কেশরিতা, যা গাজীপুরবাসীর জন্য খুবই পরিচিত একটি নাম। বিশেষ করে যারা গাজীপুরের জয়দেবপুরে থাকেন তাদের মধ্যে হয়তো এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না যারা এই নামটি আগে শুনেনি। এই জায়গাটা ছবির মতন সুন্দর। বিশেষ করে এখানে থাকা বিশাল বট গাছটা এই জায়গার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তবে এই কেশরিতার আসল সৌন্দর্য আপনি শুধুমাত্র বর্ষাকালেই উপভোগ করতে পারবেন। আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে চলে এসেছি কেশরিতা। এর আগেও কেশরিতা আসা হয়েছে অনেকবার, কিন্তু আজকে যেন একটু বেশি সুন্দর লাগছে এই কেশরিতাকে, কারণ চারদিকে থই থই করছে পানি আর বইছে বাতাস। আমি আমার ওয়াইফকে নিয়ে নৌকায় চড়েছি, যার জন্য আমার মাঝিকে 150 টাকা দিতে হয়েছে। কিন্তু আপনি যদি 1 ঘন্টা ঘুরতে চান সেক্ষেত্রে আপনাকে 250 টাকা দিতে হবে। বাট আপনি যদি দর কষাকষিতে ভালো হয়ে থাকেন তাহলে আপনি 200 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য ভাড়া নিতে পারবেন। নৌকায় ঘুরে ঘুরে সৌন্দর্য দেখার অনুভূতি অন্যরকম, আর নৌকায় ঘুরে ঘুরে আপনিও এই কেশরিতার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নৌকা দিয়ে ঘোরার সময় আপনারা অসংখ্য শাপলা ফুল দেখতে পাবেন। আপনারা যদি মাঝিকে বলেন অবশ্যই মাঝি আপনাদেরকে শাপলা ফুল তুলতে সাহায্য করবে। এছাড়াও সন্ধ্যায় দেখতে পারবেন অপরূপ সূর্যাস্তের দৃশ্য। বর্ষার মৌসুম ছাড়া আপনি যদি এখানে আসেন তারপরও এখানে থাকা বট গাছের ছায়া আপনার একাকিত্বের সঙ্গ দিবে, আপনাকে হারিয়ে যেতে বাধ্য করবে সীমাহীন এই দিগন্তের মাঝে। কেশরিতার এই সৌন্দর্য ও নিস্তব্ধতা আপনাকে বন্ধুদের আড্ডায় মাতিয়ে তুলবে। শুধু যে এখানে বন্ধুরা আসে তা না, এখানে স্বামী স্ত্রী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এছাড়াও অনেকে আসে নিজেদের মূল্যবান সময়টুকু অতিবাহিত করার জন্য আনন্দের সাথে। আমি কিছু হুজুরদেরও দেখেছিলাম, তারা তাদের ওয়াইফকে নিয়ে ঘুরতে এসেছিল সেখানে। এছাড়াও আমি এক আঙ্কেলকে দেখেছিলাম যার বয়স 60-এর বেশি হবে, যে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছে এবং সে তার স্ত্রীকে বাদাম খাইয়ে দিচ্ছিল এবং তার স্ত্রী বলছিল যে মানুষ দেখলে কি বলবে। তখন চাচা বলতেছিল মানুষ কি বলবে তাতে আমার কিছু যায় আসে না, যা দেখতে খুবই ভালো লাগতেছিল এবং তাদেরকে দেখে বোঝা যায় ভালোবাসা কি জিনিস। গ্রীষ্মের রাতে আমি যখন এখানে প্রথমবারের মতন এসেছিলাম আমি তারার মেলা দেখেছিলাম, কারণ এখানে গ্রীষ্মের রাতে খোলা আকাশের নিচে দাঁড়ালে আপনি তারার মেলা দেখতে পারবেন। এই জায়গাটা ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসার মতন পারফেক্ট একটা জায়গা। বাট আমার মতে আপনি যদি এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বিকেলবেলা এখানে ঘুরতে যাবেন, এবং সারা বছরের মধ্যে বর্ষাকালটা বেস্ট সময় এই জায়গা ঘোরার জন্য।